হ্যাঁ বন্ধু, আমি যাচ্ছি মুর্শিদাবাদ। এখানে হাজারদুয়ারি আছে, জগৎবন্ধু ধাম আছে। নদীর ঘাট পেরিয়ে চলে এলাম। তো আমাদের দুজনের 10 টাকা নিল, ওই পার থেকে এই পার 10 টাকা নিল। তো আমরা ঘাট থেকে এই দাদা টোটো বুকিং করেছি। দাদা বলেছে যে 7টা জায়গা দেখাবে এবং বুকিং করেছি এই টোটোটা 7 জায়গা, আমাদেরকে সেই জায়গাগুলোকে দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মুর্শিদাবাদ চলে এসেছি। এই শহরটা একদম ইতিহাসে ভরা। এটা সেই শহর যেখানে নবাব সিরাজউদ্দৌলার অস্তিত্ব আছে, যেটা আমরা স্কুলে 8 বা 9 ক্লাসে পড়েছি। কিন্তু ফেলে যাওয়া এই ঐতিহাসিক রাজপ্রাসাদ, সিরাজউদ্দৌলার তরবারি, নাদির শাহের তরবারি, তারপর পুরনো বন্দুক, বর্ষা, তীর, ধনুক, 100টি দরজা, এগুলো আজও সব রয়ে গেছে। তাই আজ আমি ঠিক করেছি এই ঐতিহাসিক জিনিসগুলো সব ঘুরে দেখব এবং তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো। আমরা কাঠগোলা চলে এসেছি, কাঠগোলা তুলে দেখাবো তোমাদেরকে। দেখা যায়। বন্ধুরা, আমরা এখন কাঠগোলায় ঢুকে পড়েছি। কাঠগোলা গেট থেকে ভেতরে ঢুকে পড়েছি। তো এইখানে সব চারিদিকে যা যা সব দেখাবো। আর তোমরা তো কম বেশি সব জানো এটা কখন তৈরি হয়েছে, কোন সালে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, ওগুলো সব নতুন করে তুলে ধরছি না। এখন শুধু দেখাবো আমার নিজের চোখের দেখা দৃশ্য এবং আমার নিজের অভিজ্ঞতা তোমাদেরকে তুলে ধরবো। চলো দেখা যাক আমার নিজের অভিজ্ঞতায় তোমাদেরকে কোথায় কি শেয়ার করতে পারি আর এইখানে কী কী আছে। আমি প্রথমবার এসেছি, তো তোমাদেরকেও সব একসাথে দেখাচ্ছি। চলো। গেটের ভেতরে ঢুকে পড়লাম। দুজনের 60 টাকা নিল। চলো ওইদিকে গেটে ঢুকবো এবং ঐতিহাসিক জিনিসগুলো সব দেখবো। বন্ধুরা দেখো কত সুন্দর দৃশ্য এটা। আমি এরকম দৃশ্য প্রথমবার দেখছি। খুবই সুন্দর লাগছে এবং অসাধারণ লাগছে। তোমাদের যে কেমন লাগছে কমেন্টে বলবে কিন্তু।
রাজারা এইখানেই বসে বসে আগে গল্প, তারপর চা খেত, বিকেলে মুহূর্তটাকে কাটাতো। এবং ভেতরে দেখবো কে কি আছে এই রাজবাড়ির ভিতরে। রাজপ্রাসাদের ভিতরে গিয়েছিলাম, তো ওইখানে অনেক কিছু ছিল, তোমাদেরকে খুব লুকিয়ে লুকিয়ে দেখালাম, কারণ ওইখানে ভিডিও একবারই নিষেধ। আমরা তবু লুকিয়ে করছিলাম, তো আমাদেরকে আবার গাল দিল। তারপরেও তোমাদেরকে আমি এই ব্লগ ভিডিওটা করছি কারণ তোমাদেরকে দেখাও বলেই, সেই জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করলাম, শুধুমাত্র তোমাদেরকে দেখাও বলে। এখানে আমি এসেছি শুধু একা নিজে দেখবো বলে তো নয়, তোমাদেরকেও দেখাবো। তো আমরা এখন একটা দেখা যাচ্ছে এখানে সংরক্ষিত কিছু দলিল থেকে প্রকাশ পায় যে বাগানের কেন্দ্রে একসময় একটি ব্র্যান্ড এইখানে নৃত্য, তারপর তালিম সব কিছু হতো নবাবদের। এখানে দেখাচ্ছি করে খুব সুন্দর ভিড় দেখো। সত্যি বলতে আমাকে এখানে খুব অসাধারণ লাগছে। আমি এখানে প্রথমবার এসেছি, দেখতে খুবই ভালো লাগছে একদম। তোমাদেরকে আমি বলেছিলাম যে চারিদিকে মেঘ করেছে,
তো মেঘ তো চারিদিকে করেছিল, এখন বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদেরকে পুরো এগুলো ঘুরছি। সত্যি আমাকে অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে, কারণ এই পুরো ভিডিওগুলো, এই পুরো জায়গাগুলো কীভাবে আগে তৈরি করেছে এবং তারা সব কিছুর জন্য, নাচ গানের জন্য এবং তাদের বৈঠক, তারপর রাজবাড়ির সমস্ত পরামর্শ সব কিছুই এখানে উপস্থিত হয়েছে। সব কিছু মানে চেয়ার, তারপর টেবিল সব কিছু উপস্থিত হয়েছে। ওইগুলো ওইখানেই সব বসে ওরা বৈঠকখানা ওইখানেই আলোচনা করতো যে কী হবে, কী করবে না করবে। আর এইখানে সব দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো পেছনেই তোমাদের একটা মন্দির রয়েছে, এখানে ওরা পুজো করতো। এখানে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে একদম হাঁপিয়ে গিয়েছি। আর ক্লাস দেখি সেখানে বোতলে হালকা পানি খেলিলাম। আর এই মন্দিরের ভিতরে কী আছে দেখি, আর এই মন্দিরের ব্যাপারে কী কী লেখা আছে সেটাও দেখবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমরা এখন শ্রী শ্রী আদিনাথ জি মন্দির ঘুরে দেখব। তো বন্ধুরা, আমাদের এখন কাঠগুলো ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো, অন্য এক জায়গায় ঘুরতে যাবো। তো এইখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘুরলাম।